আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। থাক বসেন। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে এসে দিনই আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা সারওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন শাফিউল মুজনামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আশ-সিজদা পারা নাম্বার 21 সূরা নাম্বার 32 মক্কার মধ্যে নাজিল হয়েছে। সূরা সাজদার 22 থেকে 30 নম্বর আয়াত আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বর নেতা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যাতে করে নেতাগুলি এসে দিনে দাওয়াত দিতে পারে, নেতৃত্ব দিতে পারে, দল বল নির্বিশেষে সকল জনগণকে নেতা যাতে দাওয়াত দিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য পয়গম্বর এবং নেতা প্রেরণ করিয়াছেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার অর্থাৎ সূরা সিজদার মধ্যে 32 নম্বর সূরার মধ্যে, এই সূরাটা মক্কার মধ্যে নাজিল হয়েছে, 30টা আয়াত বিশিষ্ট। তো 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা নেতার কথা উল্লেখ করেছেন। এই নেতা দিয়া গোটা দুনিয়ার মানুষ নেতা যত আসবে সমস্ত নেতাদেরকে বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِّن لِقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। وَلَقَدْ آتَيْنَا, আমি তো মুসাকে একটি কিতাব দিয়েছিলাম। কিতাবের নাম হলো তাওরাত। ফালা তাকুন ফি মিরয়াতিম মিন লিকাইহি, অতএব তুমি তার গ্রন্থ প্রাপ্তির বিষয় সন্দেহ করো না। অর্থাৎ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের ভিতরে একজন নেতা প্রেরণ করিয়াছিলেন, পাঠিয়েছিলেন। সেই নেতার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা দল হাতে দিয়েছিলেন, সেটা হলো বনি ইসরাইল দল। আরেকটি কেতাব দান করেছিলেন, সেই কেতাবের নাম হলো তাওরাত কেতাব। এরপরে আল্লাহ বলেন মিন লিকাইহি ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। যে বনি ইসরাইলদের উপর আল্লাহ তাআলা একটা নেতা প্রেরণ করলেন, পাঠাইলেন, সেই নেতার নাম ছিল মুসা। কেতাব দিয়েছিল একটা তাওরাত। অতএব দুনিয়ার মানুষ, তোমরা মুসা নামীয় যে নেতাটা পয়গম্বর পৃথিবীর মধ্যে আসছিল, এনার সম্পর্কে কোনো দিন তোমরা বিবাদ সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করো না, খুঁটিনাটি তোমরা খটকা লাগাইও না। এক কথাই বলে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। নিশ্চয়ই তোমরা জেনে রাখো ইহা একজন তোমাদের নেতা এবং রাসূল। এটা 22 নম্বর আয়াতের মূল তাফসির। এবার 23 নম্বরে বলেন وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আর যেহেতু ধৈর্যশীল ছিল, সেজন্য আমি ওদের পিছিয়ে এদিকে ধৈর্যশীল ছিল। এদিকে আসো, এদিকে। ইন্না রব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম বস ওয়াজআলনা মিনহুম আইম্মাতাইন। ওরা যেহেতু ধৈর্যশীল ছিল, সেজন্য আমি ওদের মধ্য হতে একটা নেতা বানিয়েছি, যারা আমার নির্দেশ সৎ পথ দেখাতো। ওরা ছিল আমার নির্দেশনা বলিতে দৃঢ় বিশ্বাসী। এটা 23 নম্বর আয়াতের মূল তাফসির। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না রব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু ফিহি ইখতালিফুন। ওরা নিজেরা যে বিষয়ে মত বিরোধ করে, তোমার রব কিয়ামতের দিন মীমাংসা করে দিবেন। আয়াতের মূল তাফসির শেষ। এবার আবিধানিক পারিভাষিক টিকা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মুকসুদুল ভাই লাইনে দাইছো, বসো। মূল আয়াতের তাফসির একটা চ্যাপ্টার করো।